নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মুখরোচক একটি রেসিপিটির নাম হচ্ছে ফুলকপির পকোড়া বা বড়া। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে বানিয়ে থাকি। ফুলকপির পকোড়া বা বড়া, এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি ফুলকপিগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে কেটে নেবেন। এখন ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নিতে হবে, তার জন্য আমি একটা সসপ্যানে জল বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে কেটে রাখা সমস্ত ফুলকপিগুলো দিয়ে দেব। এরপর আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। ফিরে এলাম 3 মিনিট পর। বন্ধুরা, ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে ভালোভাবে, এর থেকে আমি আর বেশি ভাপাবো না। এখন এই ফুলকপিগুলো জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। আমি ফুলকপিগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা ও রসুন বাটা, দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন প্রথমে ফুলকপির সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ফুলকপির পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে মশলার সাথে ফুলকপি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ময়দা। বন্ধুরা, এই ফুলকপির পকোড়াটা আজ আমি শুধুমাত্র ময়দা দিয়ে বানাচ্ছি। আপনারা এখানে চাইলে চালের গুঁড়ো অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তবে আপনারা একবার হলেও শুধুমাত্র ময়দা দিয়ে এই ফুলকপির পকোড়াটা বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও দারুণ লাগবে। আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। বন্ধুরা, এখন এই ফুলকপির মিশ্রণটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর ফুলকপির পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি আগে থেকে তেল উষ্ণ গরম করে রেখেছি। এখন এই ফুলকপির টুকরোগুলো এক এক করে দিয়ে দেব। আর বন্ধুরা, এই পকোড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখেই ভাজতে হবে। হাই আঁচে রাখলে কিন্তু ফুলকপিগুলো বাইরে থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে একেবারে ভালোভাবে ভাজা হবে না। তাই এই সময় গ্যাসের আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচেই রাখবেন। এরপর ফুলকপির পকোড়াগুলোর একটা সাইড হালকা ভাজা হয়ে গেলে আমি পরের সাইডটা উল্টে দেব। এভাবেই কিছুক্ষণ পরপর পকোড়াগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি একবার হলেও বাড়িতে এইভাবে ফুলকপির পকোড়া বানিয়ে খেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন খেয়ে আপনাদের কেমন লেগেছে। এখন মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিটের মতো সময় নিয়ে ফুলকপির পকোড়াগুলো ভেজে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। আর আপনারা দেখুন বন্ধুরা, এই ফুলকপির পকোড়াগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এর থেকে কিন্তু আমি আর বেশি ভাজবো না। এখন এই ফুলকপির পকোড়াগুলো তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। ফুলকপির পকোড়াগুলো তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিলাম। এখন একইভাবে বাকি সমস্ত ফুলকপির পকোড়াগুলো ভেজে নিয়ে একেবারে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, আমি একইভাবে এখানে সমস্ত ফুলকপির পকোড়াগুলো ভেজে নিয়েছি। আর এখন আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফুলকপির পকোড়াগুলো কতটা মুচমুচে ও লোভনীয় হয়েছে। বন্ধুরা, এখন এই ফুলকপির পকোড়াগুলো গরম গরম চায়ের সাথে বা সসের সাথে পরিবেশন করার জন্য একদম তৈরি। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।